আসসালামু আলাইকুম। ইজি রেসিপির আরেকটি পর্বে আমন্ত্রণ। আজ আমি একটি ভর্তা তৈরি করে দেখাবো। মসুর ডাল অথবা ইলিশ মাছের ভর্তা আমরা অনেকেই খেয়েছি, কিন্তু এ দুটো একসাথে মিশিয়ে ভর্তা করে কোথাও খাই কিনা তা জানা নেই। এই রেসিপিটি আমি নিজ থেকে ট্রাই করেছি এবং আমার কাছে ভালো লেগেছে। আপনাদের সাথে আমার নতুন অভিজ্ঞতা শেয়ার করব। চলুন শুরু করি। ডাল আর ইলিশের মিক্সড ভর্তার জন্য আমি একটি মিডিয়াম সাইজের ইলিশ মাছ থেকে 4 টুকরা মাছ কেটে নিয়েছি। অ্যাড করছি 1 চা চামচের মতো হলুদ, এবং পরিমাণ মতো লবণ। সবগুলো মেখে 10 থেকে 20 মিনিটের মতো ম্যারিনেট করে রাখব। এই ফাঁকে একটি প্যানে হাফ কাপ মসুর ডাল নিয়ে নিচ্ছি এবং পরিমাণ মতো পানি দিয়ে ডাল সেদ্ধ করে নিব, ঠিক ডাল ভর্তার জন্য যেভাবে ডাল সেদ্ধ করা হয়। ডালে এই মুহূর্তে কোনো মশলা বা লবণ ব্যবহার করব না। আরেকটি প্যানে সামান্য সরিষার তেল নিয়ে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে আসলে মাছগুলো ভেজে নিব। আপনার মাছ যদি পদ্মার আর ভালো হয় তাহলে মাছ থেকেও তেল বের হবে। মাছ ভাজার পর প্যানের তেল কিন্তু ফেলবো না। আমি এই তেল থেকেই পরিমাণ মতো তেল ভর্তা তৈরিতে ব্যবহার করব। আমার ডাল সেদ্ধ হয়ে গিয়েছে এবং পানিও শুকিয়ে আসছে। পুরো পানি শুকিয়ে আসলে ডাল নামিয়ে ফেলবো। এই পরিমাণ ডাল আর মাছ দিয়ে তৈরি ভর্তা অনায়াসে 7 থেকে 8 জনকে সার্ভ করতে পারবেন। আমার মাছও ভাজা হয়ে গিয়েছে। এখন কয়েকটা শুকনা মরিচ ভেজে নিচ্ছি। মরিচ আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। আমার মাছ প্রায় রেডি, ডালও রেডি এবং মাছ ভাজার পর তেলও নিয়ে নিয়েছি। এখন মাছগুলো থেকে কাটা বেছে নিব। একটি বাটিতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি, প্রায় হাফ কাপের মতো। দিচ্ছি শুকনো মরিচ, পরিমাণ মতো লবণ দিয়ে মিক্সড করে নিব। অ্যাড করছি ডাল, কাটা ফেলে দেওয়া মাছ, কিছু ধনেপাতা কুচি এবং তেল। এখানে আপনারা ফ্রেশ তেলও ব্যবহার করতে পারেন। আমি মাছ ভাজার তেল ব্যবহার করছি মাছের ফ্লেভারটার জন্য। এখন দিচ্ছি সামান্য পরিমাণ লেবুর রস। এতে লেবুর একটা ফ্লেভারও ভর্তা থেকে পাওয়া যাবে। আপনারা চাইলে লেবুর রস স্কিপ করতে পারেন। তৈরি হয়ে গেল আমাদের ডাল আর ইলিশের মিক্সড ভর্তা। ট্রাই করে দেখবেন, ভালো লাগলে লাইক দেবেন আর খারাপ লাগলে ডিসলাইক দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।